অনেকের সাথে ছোট বড় সবার সাথেই চলাফেরা করেছেন। তার এই চলাফেরায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই আল্লাহর কাছে মাফ করে দিবেন। আপনারা দেখছেন নবীনগর নিউজ। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের কৃতি সন্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সালেহ আহমেদ মুকুল সরকার। তিনি মঙ্গলবার বিকেল 4:45 নিজ বাড়িতে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 65 বছর। মরহুমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও স্থানীয় সামাজিক সংগঠনের বহু নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার বিকেল 4টায় বাঙ্গরা শাহী ঈদগাহের জানাজা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জিনুতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, বিএনপি নেতা মিজানুর রহমান মজনু সরকার, মাওলানা হেলাল সরকার ও মরহুমের বড় ছেলে ফয়সাল আহমেদ অভি। এছাড়াও মরহুমের পরিবারের সদস্যরা সহ জানাজার নামাজে অংশ নিতে মুরাদনগর ও নবীনগর উপজেলা সহ দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা ছুটে আসেন। এ সময় হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে বাঙ্গরা শাহী ঈদগাহের জানাজা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে বাঙ্গরা শাহী কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, সালেহ আহমেদ মুকুল সরকার একজন পরোপকারী, ধার্মিক ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে। উনি আমাকেও অনেক মহব্বত করত, আমিও অনেক মহব্বত করতাম। এটা ভাষা প্রকাশ করার মতো না। আসলে ভাবিনি যে কখন হঠাৎ করে এরকম ধরনের মৃত্যু আসবে। প্রত্যেকের এরকম মৃত্যু হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু স্মৃতি হয়ে থাকে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার যে 3টি সন্তান রেখে গেছে এই মৃত্যুর শোক যেন সইতে পারে। নবীনগরে বাঙ্গরা শাহী ঈদগাহ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।